হজ বা উমরা থেকে ফেরার সময় সাধারণত জমজম শরীফ ও খেজুর উপহার স্বরূপ নিয়ে আসে, কিন্তু মাঝে মাঝে উপহার গ্রহণকারীদের আরও উপহার পাওয়ার আশা থাকে। এ বিষয়ে দিক নির্দেশনা দিন যে হারামাইন শরীফাইন থেকে নিয়ে আসা সবচেয়ে দামি এবং উত্তম উপহার কোনটি। এছাড়া উপহার গ্রহণকারীদের মানসিকতা কেমন হওয়া উচিত আর উপহার প্রদানকারীর কোন বিষয় খেয়াল রাখা উচিত। আচ্ছা, এখন উপহার বলে আগে আমরা হাদিয়া বলতাম। হাদিয়া এসেছে। সবচেয়ে উত্তম উপহার জমজম শরীফ, যে আবে জমজম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। খেজুর সব জায়গায় পাওয়া যায়, উৎপন্ন হয়, সব কিছু হয়। আবে জমজমের একটাই কূপ আছে, এটি আল্লাহর নবীর পদঘাতের বরকতে প্রবাহিত হয়েছে, ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের বরকতে। এটি সবচেয়ে উত্তম উপহার আমি মনে করি, যা প্রত্যেকের বুঝে আসে না। আমাদের চাই অন্য কোনো উপহার, এটা দাও ওটা দাও, জায়নামাজ দাও, তাসবি দাও, এসব বলে। তাসবি তো দেওয়া হয় সাধারণত উপহার স্বরূপ, তো উপহারে। কিন্তু জায়নামাজ সবাইকে দেওয়া সম্ভব নয়, জায়নামাজ দামি হয়, এতগুলো আনা সম্ভব না। হয়তো বিশেষ কারোর জন্য কেউ নিয়েও আসে, অনেকেই আনে। খেজুরও খুব ভালো। খেজুরের মধ্যে আবার আজওয়া শরীফ সবচেয়ে উত্তম, কারণ মদিনা শরীফের বিশেষ ফলন। অন্যথায় খেজুর অন্য জায়গা থেকেও আসে, যা হাদিয়া হিসেবে দেওয়া হয়। তো যা মদিনায় এসেছে তা মদিনার হয়ে গেল, মক্কায় এসেছে তো মক্কার হয়ে গেল। হাজিরা যাই দেন উপহার, তাবাররুক। তাবাররুকের অর্থ খুব সামান্য জিনিস। আচ্ছা, এখনকার মানুষ কি করে, তারা এখানকার বিভিন্ন চকলেট, টফি, বিস্কুট এগুলো মিক্স করে উপহার হিসেবে দেয়। তো মানুষ এগুলোকে মদিনার জিনিস মনে করে হয়তো। এখন যদি তাদেরকে বলে যে এগুলো মদিনার না, তবে মানুষ বলবে মদিনার জিনিস চাই। কিন্তু এটা যে আমার মতে, আমার বুঝে আসে যে বলে দেওয়া উচিত যে দেখুন এটি মদিনা শরীফের, আর এটি এইখানকার বা জেদ্দা শরীফের। বলতে তো একটু দ্বিধাবোধ হবে। যেমন মানুষ আদব করে, মদিনার জিনিসের প্রতি মানুষ আদব বেশি করে, নফসের উপর একটু চাপ পড়ে। তারা যদি কিছু বলে শুনে নেবেন, আর কি করবেন, কিছু বলবেন না, তর্ক করবেন না। আমি সত্যটা বলে দিচ্ছি যাতে সম্মান করতে আপনার কোনো অসুবিধা না হয় আর কোনো ভুল বুঝাবুঝিও না হয়। এভাবেই আবে জমজম শরীফেও পানি মিক্স করা হয়, আমাদের এখানে প্রসিদ্ধ। যদি সাধারণ পানি, লোকাল পানি যদি কম হয়, আবে জমজম বেশি থাকে, তবে ঠিক আছে, এটি দাঁড়িয়েই পান করবেন এবং নিজের জায়গায় এটি বরকতও রয়েছে। আচ্ছা, এখন যদি আবে জমজম সামান্য হয়, লোকাল পানি বেশি হয়, তখন এটা বরকত সম্পন্ন তো আছে, কারণ আবে জমজমের একটি ফোঁটাও যথেষ্ট বরকত সম্পন্ন হয়ে গেল। কিন্তু এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন না, বসে পান করবেন। যখন সাধারণ পানির পরিমাণ বেশি থাকে, আবে জমজমের পরিমাণ কম হয়। এটাও বলে দেওয়া উচিত যে ভাই এতে বেশিরভাগ পানি সাধারণ, কারণ আমাদের অনেককেই দিতে হয়, তো কতগুলো, এতগুলো তো নিতে পারবে না মানুষ, সেখান থেকে আনতে পারবে না। আর সেখান থেকে আনারও একটি লিমিট থাকে, এটা বলে দেওয়া ভালো যে এতেও আমরা সাধারণ পানি মিশিয়েছি। বলতে চায় না, আমার কথা হয়তো তাদের বুঝেও আসে না। এখন আমরা মেয়ের শ্বশুর বাড়িতে কিভাবে বলবো, ঝগড়া হয়ে যাবে। তো খাঁটি দিয়ে দিন, তখন বলবে এতটুকু বোতল দিয়ে দিল। আসলে এই সমস্যা তো আছেই।